কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে, রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে, না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন ও 3 মাস রাঁধার পর কোমর কটকট, পা ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি না, গরুর পুরাণে নির্দেশ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপেই ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না, ঠিক আছে, জীবনে করতে পারবেন না। আমি আপনাকে বলে রাখছি, গরুর পুরাণ পড়ে বলছি, তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল, রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি, ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো, তাহলে শুরু করা যাক। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি, কহুর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো, সুজাতা। হুমায়রা, সন্তানের যদি কিছু হয়ে যায় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর চোখের পাতা পড়ছে না, সারা রাত জেগে থেকে থেকে ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অর্থ বস্ত্র অন্ন সুজাতা দেবীকে দিয়ে এসো তপবনে। না খেতে পেয়ে যদি ভদ্র মহিলা মরে যায় পাপটা আমাদের হবে, কারণ 8 মাসের গর্ভবতী মহিলা, এটা মাথায় রাখো। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে, রাস্তায় বেরিয়ে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। উক্ত আলোচনা সভায় কথা ছিল, যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে উক্ত আলোচনা সভায় নির্দেশ ছিল
তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া হবে। তার মানে তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটাই একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথায় গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানা। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? বলো না মা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না কেন মা? তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? কোনো মা ছাপ দিতে পারবে? পেটটা ধরে বসে বলুন ঘাটের ধারে। পাড়ার লোকেরা বুঝিয়ে নিয়ে গেলেন বাড়িতে। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে বাচ্চাটা আস্তে আস্তে বাঁকতে শুরু হলো। এগারো বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। এগারো বছর পর লাঠি ধরে ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? বলো, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন? খোকা, এমনি কাঁদি। ও মা, মা কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? শোন খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে গিয়ে তোর চেহারাটা এরকম হয়ে গেছে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দাও মা। শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা, মায়ের সমান গুরু ত্রিভুবনে নেই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় মিথিলায় যাচ্ছে। কি করে যাবি বাবা? কেন? হরি নাম যার বদনে আছে, তার কোনো শক্তির দরকার নেই, সব শক্তি তার কাছে।
সবাই গাইবেন তো? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাড়ি দাড়ি, চলে যা, ভেতরে যা, তোদের মহারাজকে বল তারে আসতে, আমি দেখা করব। 12 বছরের ছেলে, কথা দেখুন, তোদের মহারাজকে বল তারে বেরিয়ে আসতে, আমি দেখা করব। জনক রাজা শুনে বলছে, সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তার কত বড় বুকের পাটারে, সে আমাকে দ্বারে ডাকছে দেখা করতে। বলে মহারাজ একবার গিয়ে দেখবেন, চলুন না, সে কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা এসছে আসতে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গায় ডুবলে 6 মাস পরে রেজাল্ট পাবেন, পূর্ণ হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে তো পূর্ণ হয়, পাপ আবার হয় নাকি? হরি বল। নিয়ম না মেনে স্নান করলে গঙ্গায় ডুবলেই মহাপাপ হবে। একদম শিব পুরাণের 1 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা, গঙ্গায় স্নান করতে গেলে কি কি করতে হয় একটু পড়ে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দেখেই বলছে, ওরে বাপরে, এ তো যেমন তেমন মানুষ নয়, ছেলেটাকে দেখতে ওইটুকু হলে কি হবে, বিষ আছে। দাঁড়া সাপ নয়, এই জাত সাপ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি এসেছি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে, ওকে ডেকে দিন তো, কত বড় বাপের বেটা আমি দেখব। জনক রাজা বলে, আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, আর দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী এলেন সভায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বসলেন মুখোমুখি। একদিকে 58 বছরের বন্দী বরুণ দেবের পুত্র, আর একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয় 12 বছরের ছেলেটা। আপনি কৃষ্ণ নামের মাহাত্ম্য বলতে গিয়ে যে শ্লোকটা শেষে বললেন ওটাও ভুল বললেন। ভালো করে আমার থেকে শুনে প্র্যাকটিস করে নিন, অভ্যাস করে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধয়ে
कर्णकोणे करम्मिनी घटयते कर्णभुदेव चेत प्रांगण संगिनी राजस्यं न जने जनति कि अद्भुतमृतं कृष्ण इति वर्णद्वयी। বুঝে নিয়েছো তো? বুঝতে পারোনি? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধয়। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি, গুরুদেবের জিহুবাই নাচানাচি করতে করতে কৃষ্ণ এই নামটি যখন তোমার কর্ণজনিতে প্রবেশ করবে, কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটাতে কর্ণভূদেব্য, যখন তোমার ভেতরে চলে যাবে তখন তুমি নিজে অনুভব করবে পৃথিবীতে আর কোথাও অমৃত নেই, একমাত্র কৃষ্ণ। এই দুই অক্ষর যুক্ত একটা নামেই পৃথিবীর যত অমৃত। তুণ্ডে তাণ্ডবিনী রতিমিতানুতে তুণ্ডাবলী লাভধয়ে कर्णकोड़े करम्मिनी घटयते कर्णभुदेव चेत प्रांगण संगिनी राजश्रीहं न जने जनति कि अद्भुतमृतं कृष्ण इति वर्णद्वयी। सभासद पंडितरा बोले उठल अष्टवक्र की जय, अष्टवक्र की अष्टवक्र की जय। अरे आमार जय दिए लाभ नेই, তুমি জলে ডুবে মরো, চলে যাও। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মেরেছো, তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। এইবার চলুন, বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স, এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে
পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে যাবে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো, তুমি আমায় দেখো মা। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় কেন মারবে মাগো, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধের অপরাধী, অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। আর যেই প্রণাম করেছে সারা শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে শরীর। কি বলছে